Jaisya prasadat bhagavat prasado Jaisya prasadan nagati kutopi Dhyayung stubang stasya jasastri sandhyam Vande Guru Sri Charanarvindam Ajanulambita ujuh kanakavadato Sankirtanai kapitarau kamalayataksau Visambharau Dijavarau Yugadharmapalau Vande Jagat Priyakarau Karunavatarau Namastrikala Satyaya Jagannatha Sutaya Cha Sabritaya Saputraya Sakalatraya Te Namaha Vareha Pidabhiramam Mrigamadatilakan Kundalakranthagandam Kanjaksam Kambukantham Sumita Subhagamukham Swadhurinnastavinum Syamang Santang Tribhangang Ravikarabhasanang Bhusitang Vaijayantya Vande Vrindavanastham Juvati Satabritam Brahma Gopala Visam Tapta Kanchana Gaurangi Radhi Vrindavaneshwari Vrishabhanusute Devi Tanamami Hari Priye Mukhaṁ karoti vācālaṁ Pangung langayati girim Jat kripa tamaham vande Paramananda madhavam Mansha kalpatarubhasya Kripa sindhubhya eva ca Patitanang pavanebhyo Vaishnavebhyo namo namaha Hari bhakti parajicha Harinama parayana Durvirta va suvirta va Tisang nitang namo namaha Namo dharmaya mahate Namo krishnaya vidhase Brahmane namaskritta Dharman bhakshe sanatanan Narayana namaskritta Naranchaiva naruttamam Deving saraswating vyasam Tato jayo mudirayet Jaya Rupa Sanatan Bhatta Raghunath Sri Jiva Gopal Bhatta Dasa Raghunath Ishai Gosai Kare Charana Vandan Yahaviti Vigno Nasa Vishta Puran Durgami Gatimendasya Skarat Pada Gatir Muhu Sakrava Justidanina Santa Santa Varam Vanam Brahmanandaikavada Katijana Bhagavat Vandananandamattaha Kechid Govinda Sakkhat Anupama Paramanandamani Sadante Sri Radha Kinkurinang Takhila Sukha Chamatkar Sariko Sima
তৎপাদাম্বুজরাজন্নখমণি বিলসা জ্যোতিরেকচ্ছটাপি। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 148 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর পাদ পদ্ম আশ্রিতা যে মঞ্জরি ভাবের সব সাধকগণ তাদের আনন্দের বা সাধ্য তত্ত্বের পরাবধি নিরূপণ করছেন এই শ্লোকে। বলছেন এই বিশ্বের সাধকগণের মধ্যে কেচিৎ ব্রহ্মানন্দৈকবাদা কেউ কেউ আছেন যারা ব্রহ্মানন্দের সাধনা করেন, সেই সকল ব্রহ্মজ্ঞানীগণ এবং ভগবৎ বন্দনানন্দমত্তা কেচিৎ কেউ কেউ বা আছেন তারা শ্রী ভগবানের ঐশ্বর্য জ্ঞানীর সাধক নারায়ণ আদি স্বরূপের উপাসনা করে আনন্দ লাভ করেন। গোবিন্দ সাক্ষাৎ অনুপম পরমানন্দে মন্যে সদন্তে আরও এক প্রকার সাধক, তারা এই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সখ্য বাৎসল্যাদি অতি নিরূপম পরমানন্দ রসের আস্বাদন লাভ করেন, কিন্তু রাধা কিঙ্করিণাং তখিল সুখ চমৎকার সারৈক সীমা, সমস্ত সুখ বা পরমানন্দের পরাকাষ্ঠা বা চরম সীমায় কোন সাধকেরা বললেন, তারাই হচ্ছেন এই মহাপ্রভু শ্রীচরণাশ্রিত গৌড়ীয় বৈষ্ণবগণ, যারা গৌড়ীয় বৈষ্ণবাচার্য রূপ সনাতন শ্রীজীব তাঁদের আনুগত্যে এই রাধা কঙ্কর্যের উপাসক, বলছেন তাদের এই অখিল সুখ চমৎকার ও সারৈক সীমা, অখিল চমৎকারময় যে আনন্দ, সেই আনন্দের যে সারাংশ শ্রেষ্ঠত্ব, তারও চরম সীমায় উন্নীত আছেন শ্রী রাধারানীর চরণনখের থেকে বিকীর্ণ হচ্ছে যে অনন্ত চিৎ জ্যোতি সিন্ধু, তার এক বিন্দু মাত্রে, এক কণা মাত্রে তারা অনন্ত অসীম সুখের সাগরে সন্তরণ করে থাকেন। আমরা গতকাল এই শ্লোকের ব্যাখ্যায়
এই মধুর রস উপাসক গণের মধ্যে রাধারানী যে সর্বশীর্ষে তা আলোচনা করেছি। মহাভাব যেটি প্রেমের পরাকাষ্ঠা, প্রেমের চরমসীমা প্রাপ্ত, সেই মহাভাব একমাত্র ব্রজসুন্দরীগণে স্থিত। এই সব ব্রজসুন্দরীগণে মহাভাবের বৃত্তি প্রচুর রূপে বিদ্যমান থাকলেও তার সারাংশ উদ্রেকময়ী এই শ্রী বিষ্ণুমানন্দিনী শ্রী শ্রী রাধারানী। সার কথা হচ্ছে এই যে শ্রী রাধাই সাক্ষাৎ বৃন্দাবনের মাধুরী। এই রাধাকে এই বৃন্দাবন লীলায় বাদ দিয়ে বৃন্দাবন রসের কতটুকু কি পাওয়া যায় তা কারো ধারণায় আসে না। হয়তো সিন্ধুতে বিন্দুই পাওয়া যায় মহাজনের বাণী অনুসারে। তো এই কারণ এই শ্যামতমালীর সোহাগময় অঙ্কে জড়িতা কনকলতা শ্রী রাধা এবং তার কিশলয় দল স্থানীয় সখী মঞ্জরীগণের আন্দোলন লীলা যদি ব্রজরস সাধকের নয়ন গোচর না হয় তাহলে বৃন্দাবনের সাধনায় বহুলাংশে ব্যর্থ হয়ে যায়। প্রেমে যিনি কৃষ্ণময়ী, রসে যিনি গৌরাঙ্গী, ঐশ্বর্যে যিনি সর্বলক্ষ্মীময়ী, আর মাধুর্যে তিনি প্রধানা গোপিকা। গোপীগণ মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, সর্বগুণখনি সর্বকান্তা শিরোমণি। এদি সর্বকান্তা শিরোমণি এই গোপীগণের সকলের শ্রেষ্ঠা। মহাজন লিখেছেন এর পরম মহান প্রেম অন্যান্য সমস্ত গোপীগণের প্রেমকে সমষ্টি করলে হয়তো এর প্রেমের নিকটে এক বিন্দু মাত্রই হবে। প্রেমানুসারে শ্রীকৃষ্ণের বৈশ্যতা এবং প্রেমানুসারেই ভক্তগণের আশ্রয়, ভক্তগণের আস্বাদন। যেমন অমৃতের সিন্ধুতে ডুবলে সবই অমৃতময় হয়ে যায়, তেমনি এই যার নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাবে গড়া সে রাধারানীর শ্রীঅঙ্গে যা পড়েছে সব প্রেমময় ভাবময় হয়ে গেছে, মহাজনীর যা অনুভূতি। সুতরাং এই মহাভাবময়ীকে ভাব ব্যতি রেখে বুঝবার কোনো শক্তি নেই কারো। রাধা প্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্বর্তন, তাতে উজ্জ্বল দেহ সুগন্ধি বরণ। কারুণ্যামৃত ধারায় স্নান প্রথম, কারুণ্যামৃত ধারায় স্নান মধ্যম,
লাবণ্যামৃত ধারায় তদুপরি স্নান, নিজ লজ্জা শ্যামপট্ট সাটি পরিধান। এই যে কবিরাজ গোস্বামী পাদের উক্তি, এ তার নিজস্ব নয়। এইখানে যে রাধাকুণ্ডে ঋষি সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ, তিনি রাধারানীর সেই সব অঙ্গ প্রত্যঙ্গের অলঙ্কারের যে স্বরূপ নিরূপণ করেছেন, কবিরাজ গোস্বামী পাদ সরলভাবে এই তারই ব্যাখ্যা সাধন করেছেন। নিজ লজ্জা শ্যামপট্ট সাটি পরিধান, কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণবসন, প্রণয় মান কঞ্চুলিকায় বক্স আচ্ছাদন, ও তার সৌন্দর্য কুঙ্কুম সখী প্রণয় চন্দন, স্মিত কান্তি মধুতিনে অঙ্গ বিলেপন, কৃষ্ণের উজ্জ্বল রস তা মৃগমদ ভরো, সেই মৃগমদে বিচিত্রিত কলেবর, প্রচ্ছন্নমান বাম্য ধম্মিল্য বিন্যাস, ধীরা ধীরাত মুখগুণ অঙ্গে পটবাস, রাগ তাম্বুল রাগে তাঁর অধর উজ্জ্বল, প্রেম কৌটিল্য রত্ন হৃদয়ে তরল, সুদীপ্ত সাত্ত্বিক ভাব, হর্ষাদি সঞ্চারী, এই সব ভাবভূষণ সবঙ্গে ভরি, কিল কিঞ্চিতাদি ভাব বিংশতি ভূষিত, ও তার গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে পূরিত, কৃষ্ণনাম গুণযশ অবতংসকানে, কৃষ্ণনাম গুণযশ প্রবাহ শ্রবণে, কৃষ্ণকে করায় শ্যাম রসমধু পান, অতএব পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। একা গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী কৃষ্ণপ্রিয়া বলে মুখ খাওয়া সর্বকান্তা শিরোমণি, এই যে রাধারানী, মহাজন বললেন যে ইনি নিজের সেই মাদনাক্ষ ভাবের দ্বারা কৃষ্ণ মাধুরী সম্যক আস্বাদন করে থাকেন। কৃষ্ণেরও তা হয় না, কারণ তার ভিতরে তো মাদন নেই। তিনি নিজেই বলেছেন, অন্যান্য সঙ্গমে আমি যে আনন্দ পাই, তাহা হইতে এ রাধা প্রেমে রাধা সুখে শত অধিকায়। রাধা কৃষ্ণ মিলনে বিশ্বের যে শৃঙ্গার কবি, তাদের যুক্তি হচ্ছে যে শৃঙ্গার রসে নায়ক নায়িকার সমান আনন্দ হয়। ভরতমুনিও তাই বললেন, কিন্তু ব্রজের শৃঙ্গার রস সেই তারা নাহি জানে, কারণ এখানে পরস্পরের মিলনে যে আনন্দ, তাহা হইতে রাধা সুখে শত অধিকায়। তে শ্লোকে যেসব সাধকের কথা বলা হচ্ছে সুখের, তারা রাধারানীর কৃপাতে তার অনুভূত সমগ্র সুখী আস্বাদন করে থাকেন। গোস্বামী পাদগণ বললেন, বেশি যে কম নয়, কারণ দৃষ্টান্ত দিয়েছেন।
রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হন্তার পল্লব পুষ্প পাতা। কৃষ্ণ লীলামৃতে যবে লতাকে সিঞ্চয়, নিজ শেখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। সাক্ষাৎ প্রেম কল্পলতা শ্রী শ্রী রাধারানী যখন গোবিন্দ সঙ্গ সুখে অর্থাৎ সঙ্গামৃত রসে সিঞ্চিতা হন এই প্রেম কল্পলতা, তখন লতার যে আনন্দ হয়, এ লতারই করুণায় জলটি লতা ওই পল্লব মঞ্জরিতে সঞ্চারণ করে। এই যে প্রেম কল্পলতা ইনি কৃষ্ণলীলামৃতে সিঞ্চিতা হয়ে, আর তাঁর আস্বাদনটি এমনভাবে তাঁর একান্ত পদাশ্রিতা এই কিঙ্করীগণের মধ্যে সঞ্চারণ করেন যে তারা লতার থেকে অধিক আনন্দ লাভ করে ধন্য হন। করুণায় কি না হয়, অতি দুর্গম তত্ত্ব এই বস্তু কোনো কালে কেমের কথা বলতে পারেননি, কিন্তু ইদানিং সেই যে সুখটা যেটা রাধা পেলেন, সেই সুখে এই তারপরে কৃষ্ণলীলায় লুপ্ত হয়ে ভগবান শ্যাম তাঁর ভাবকান্তি নিয়ে গৌররূপে অবতীর্ণ হলেন এবং তাঁর আস্বাদ্য রসটি বিশ্বে বিলিয়ে দিলেন। রাধা ভাবি করলেন আস্বাদন গোবিন্দ, তার জন্যই আসা, কিন্তু রাধা ভাব আস্বাদন করার পরও ওনার হৃদয়ে জাগলো মঞ্জরি ভাব আস্বাদনের লালসা। এতেই এই মঞ্জরিগণের সুখের যে সীমা সেটি জানা যায়। এই জন্যে ইনি বলছেন এটি পরাকাষ্ঠা প্রাপ্ত, এর উপরে আর কিছু নেই। সা কাষ্ঠা সা পরাগতি। আজকে শ্রী শ্রী দীপান্বিতা দিবস, এই যে শ্রী শ্রী রাধাকুণ্ড, এই রাধাকুণ্ডে শ্রী শ্রী রাধা মাধবীর এবং সখীগণের একটি অতি রসময় লীলার সূচনা হয়েছে এই আজকার দিনে। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ বিপ্রলম্ব রসের মূর্তি নিশিদিন শ্রী রাধারানীর জন্য কাঁদেন। তার এই বিপ্রলম্ব রস শ্রীরূপের মনে করুণার সৃষ্টি করেছিল। তিনি দেখলেন যেমন কোনো এক অগ্নিদগ্ধ ব্যক্তিকে অগ্নিতাপ দিয়ে চিকিৎসা করা হয়, তেমনি এই রাধারানীর বিরহ তাপে দগ্ধীভূত চিত্ত রঘুনাথ, তাকে যদি রাধার বিরহের কথা আস্বাদন করানো যায় তাহলে সে কিঞ্চিৎ শান্তি পাবে। এই মনে করে তিনি দিলেন তাঁর সেই ললিত মাধব নাটক পড়তে। ললিত মাধব নাটক পড়তে পড়তে রঘুনাথ যখন সেই রাধার মাথুর বিরহে চলে গেলেন, তখন গ্রন্থ পড়ি রঘুনাথ দিবানিশি কাঁদি দিন রাত উন্মাদ হয়ে গেল। শ্রীমন মহাপ্রভু দিব্যন্মাদের এক বিন্দু তাতেও সংক্রমিত হয়েছিল। তখন শ্রীরূপ গোস্বামী পাদ উপায় চিন্তা করলেন
এই তাঁরই সান্ত্বনার জন্য লিখলেন এই মিলনাত্মক সম্ভোগাত্মক গ্রন্থ শ্রী শ্রী দান কেলি কৌমুদী। আর বললেন, রঘুনাথ, ওই গ্রন্থটায় কিছু সংশোধনের কাজ আছে, ততদিন এইটা পড়ো। উনি সেই বিরহতাপ চিত্তে যখন সেই সম্ভোগাত্মক রাধাকৃষ্ণের লীলাটি পড়লেন, তখন তাঁর সমৃদ্ধিমান সম্ভোগ সুখের আস্বাদন হলো এবং সেই সুখসিন্ধু হৃদয়ে উচ্ছ্বলিত হয়ে আর দুটা প্রবাহ বয়ে গেল। একটি হচ্ছে দান কেলি চিন্তামণি, আর একটি নাম হচ্ছে মুক্তা চরিত্রম। তো সেই মুক্তা চরিত্রম উৎপত্তির দিন আজ, দীপান্বিতা দিনে ব্রজবাসীজন সব গোপ গোপী তারা নিজেও সাজেন, ঘর দ্বারকে সুসজ্জিত করেন চিত্রাবলীর দ্বারা। বিশেষ করে তারা এই গাভী মহিষ ইত্যাদিকে নানাবিধ অলঙ্কারে সাজান। এইটাই নিয়ম, চিরাচরিত প্রথা। বিশেষ করে এরা হচ্ছেন গোপ জাতি, গাভী হচ্ছে এদের উপজীব্য। এই জন্য সেই সকলে গোপ গোপী সজ্জিত হচ্ছেন, আর গাভীগুলিকে সাজাচ্ছেন। ললিতা বিশাখা সঙ্গে শ্রী শ্রী রাধারানী এই রাধাকুণ্ডের মাল্যহরণ কুণ্ডে, তার তটে একটি কুঞ্জে বসে আর মুক্তার মালা গুম্ফন করছেন। বিচক্ষণ সুখ কৃষ্ণকে জানিয়েছে এই ব্যাপার। নির্জনে রাধাকুণ্ডে রাধারানী ললিতা বিশাখার সঙ্গে ওই মুক্তার মালা গাঁথছে। সেইখানে গোবিন্দ চলে এসেছেন। সেই সংবাদ পেয়ে দেখো, ললিতে বিশাখে আজ তো গোগনকে সুসজ্জিত করার দিবস। অতএব এই পুণ্য লগ্নে তোমরা আমাকে কিছু মুক্ত দাও, আমি আমার গাইকে সাজাবো। যদি তোমাদের বেশি দেওয়ার ইচ্ছা না থাকে, তো আমার দুটি গাভী খুব প্রিয়, সেই তাদের জন্য অন্তত কতিপয় মুক্তা অবশ্যই দিতে হবে। ওরা যেমন উনার কথার দিকে অত গ্রাহ্যই করেননি, পরস্পর পরস্পর ধীরে ধীরে কি বলছেন আর ঈষৎ হাস্য করছেন, আর নিজের মনে সেই মালাই গাঁথছেন। কৃষ্ণ বলছেন, ললিতে শুনছ না? ও এই যৌবন রূপ উচ্চ গর্ভ পর্বতে আরোহণ করে আর তোমরা বদ্ধকন্যা হয়ে গেছো, অর্থাৎ তোমরা কানে শুনতে পাও না এই গো গর্বে, তাই গ্রাহ্য করলে না আমার কথা। কিছু মুক্ত আমাকে দাও, গাই সাজাবো। ললিতা বলছেন, কেন দেব না, অবশ্যই দিব। আরে যে মুক্তা রাজ মহিষী গণের আভরণ যোগ্য, তুমি সেই মুক্তা দিয়ে গাই সাজাবে? দেখো ললিতে, আমার গাভীকে কম বলে মনে করবে না। তারা মানবী থেকে অনেক গুণে শ্রেষ্ঠা।
অতএব বলছি, ভালো চাও তো দাও, আজ যদি না চাও পরিণাম ভালো হবে না। যাও, কি হবে পরিণাম তাই দেখব। দেব না তোমার গায়ে সাজাতে। দাঁড়াও দেখছি। প্রথমে বলছেন দেখি তোমার, যখন বললেন মানুষের থেকে, রাজমহিষের থেকে মূল্যবান আমার গাবি, তখন বলছেন তবে দেখি আছে কিনা তোমার গায়ের সাজাবার যোগ্য। নাড়াচাড়া করছে, নাড়াচাড়া করে বলছেন ভাই ক্ষমা করো, এই তোমার গায়ে সাজাবার মতো এত দামি মুক্ত আমাদের নাই। দেখো কিন্তু পরিণাম এর ভালো নয়। হ্যাঁ যাও যাও, কি করবে করো। বলে এলেন মায়ের কাছে। মায়ের কাছে এসে বলছেন মা, আমি মুক্ত চাষ করব, কতগুলো মুক্ত দাও তো। কথা শুনে গোপালীর মা খুব হাসতে লাগলেন। বলছেন ওরে, এখন কি মুক্ত হয়? মুক্তর গাছ হয়? এখন তো শুক্তির মধ্যে মুক্ত পাওয়া যায়। অতএব মুক্তা তুই গাছ করবি, ফলাবি। মানে হ্যাঁ মা, আমি তোমাকে 3-4 দিন পরেই অঙ্কুর দেখিয়ে দেবো নিয়ে যে দাও। এখন এই ছেলে একবার মায়ের কাছে জেদ ধরলে আর কিছুতেই ছাড়বে না। তো মার কি করেন, ও তো কি গাছ হবে না হবে তা উনি জানেন। এতগুলি মুক্ত এনে ওরা চলে দিয়ে দিলেন। যা, কারণ এখানে নন্দ মহারাজ তাঁর গৃহ কৃষ্ণের অবতরণের পরের থেকেই ব্রজভূমি, সুকমুনি বলছেন রমাগুণীর বিহার ভূমি হয়েছিল। হরির নিবাস আত্মগুণেই রমা কীর্ণ ভুন্ড্রিপ তিনি নিয়ে গেলেন সখাগণ সঙ্গে যমুনার তীরে। জলহরণ ঘাট যেখানে গোপীগণের, সেই জায়গায় কেদারিকা তৈরি করলেন। ক্ষেত, ছোট ছোট ক্ষেত তৈরি করে সেইখানে সেই মুক্তকে রোপণ করলেন। আর উপরে মৃত্তিকা দিয়ে দিলেন। মৃত্তিকা দিয়ে আর ওই চারদিকে খুব বাড়া দিলেন। দেখো সুবল যাও, গোপীগণের কাছে যাও, আমি এই মুক্ত ফলাবো, একে দুধ দিয়ে সিঞ্চন করতে হবে। তাদের কাছ থেকে দুধ চেয়ে নিয়ে আসো, অনেক দুধের দরকার। যখন তাদের কাছে গেলেন, কৃষ্ণের কথা জানালেন, দুধ দিতে হবে। কৃষ্ণ মুক্তর চাষ করছে, সেই মুক্ত ক্ষেত সিঞ্চন করবে। ললিতাদি বলছেন যে গাভীকে সাজাবেন তার দুধ দেন না, আমাদের দুধে তো সস্তা, যে খেতে ঢেলে দিব, নাই দুধ যাও। কৃষ্ণ শুনে বলছেন আচ্ছা দেখাই যা কি হয়। তারপর তো সেই মুক্তা ক্ষেত সিঞ্চন করা হতে লাগলো। 3 দিনের মধ্যে অঙ্কুর বেরিয়ে গেল। তারপরে মাকে ধরে টেনে আনলেন, চলো মা দেখবে, আমি মুক্ত চাষ করেছি, অঙ্কুর হয়ে গেছে। মা এসে দেখছেন বাস্তবিক অঙ্কুর হয়েছে। এগুলা কি? একটু আশ্চর্যান্বিত হলেন। যাই হোক বাবা, আমি জানি না। উনি তো চলে গেলেন। গোপীগণ আসেন জলহরণ ঘাট, দেখেন সব লীলাকাণ্ড ওনার। পরস্পরে ওনাকে শুনিয়ে শুনিয়ে বলেন এই সব হিংস্রালতার অঙ্কুর, এতে কাঁটা গাছ বেরোবে, কাঁটা গাছের অঙ্কুর এগুলো। আচ্ছা ঠিক আছে, দেখাই যাক কি হয়। দেখতে 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 লতা বেরিয়ে গেল। ছোট ছোট লতাগুলিকে উনি নিকটস্থ কদম্ব বৃক্ষে চড়িয়ে দিলেন। গোপীগণ আসেন, দেখেন লতা বেরিয়ে গেছে। সখীগণ এইরকম লতা তো দেখা যায় না কখনো, ও কি বাস্তবিক এই মুক্ত লতা?
বিস্মিত হন, দেখাই যাক। হতে 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 সেই লতা একটু বড় হয়ে গেল, আর ফুল ফুটলো। যখন ফুল ফুটলো তখন তার যে সৌরভ, সেই সৌরভে সারা ব্রজভূমি একেবারে আকুলিত হয়ে গেল গন্ধে। ভ্রমরগুলি লাখে লাখে ছুটে আসতে লাগলো। কি অদ্ভুত ব্যাপার! এমন গন্ধ তো কোনোদিন পাওয়া যায় না কোনো ফুলের। তাহলে এইগুলি কি সত্যই মুক্তার ফুল? গোপীগণ কল্পনা করেন। কয়েকদিন পরে দেখতে দেখতে ফল হয়ে গেল, মুক্তা ফলে গেল। তো সব ওই মুক্তা দেখে বিস্মিত, সত্যিই তো অদ্ভুত, একদম ছটায় আলোকিত হয়ে আসছে এই স্থান। এখন সেই মুক্তা ফল দেখে গোপীগণ সব যুক্তি করছেন, আর তো আমাদের ও একটাও কিছু দেবে না, আর গর্বে এখানে টেকা তো ভার, সুতরাং এর কিছু বিধান করো। তুঙ্গবিদ্যা বলেন, আমরাও কেন ক্ষেত করে লাগাবো, কি আছে? ও যখন ফলাচ্ছে আমাদের ফলবে না কেন? দেখো সখী, ও গোবর্ধন ধারণ করে অদ্ভুত কর্মা, তার দ্বারাই সব সম্ভব। আর তোমরা কিছুই জানো না, আর লাগাবেও মন্ত্রতন্ত্র তো কিছু জানে, এই জন্য মুক্তোর গাছ করলো। তোমাদের দ্বারা ওটা সম্ভব মানে কেন? আমরা পূর্ণমাসী সিদ্ধ শিষ্যা নান্দিমুখীর কাছে সেই সিদ্ধ মন্ত্রটা শিখে নেব, আর ওই মন্ত্রটা বলে আমরা গাছ করব বলে নান্দিমুখীর কাছে গেলেন, বললেন সব কথা। নান্দিমুখী বলছেন, গোয়ালা তোমরা জানো না, এটা মন্ত্রতন্ত্র কিচ্ছু নয়। মানে এই যে ব্রজভূমি, এতে চিন্তামণি ভূমি, কল্পবৃক্ষময় বন, রত্নময় ভূমি, এ তো স্বাভাবিক রত্ন প্রসব করবে। ওতে তোমরা মুক্তা লাগাও না, দেখো ওরই মতো গাছ হবে আর ফল হবে। তখন রাধারানীর দল সব ওইরূপ আরও বেশি কেদারিকা তৈরি করে আর মুক্ত যা ছিল সব দিয়ে খেতে রোপণ করলেন। বললেন, ও দুধ দিয়েছে, আমরা নবনীত দেব, ঘি দেব, ওর থেকে যাতে বেশি দামি মুক্তা আমাদের হয়। তারপরে তাই হতে লাগলো। হতে হতে তাদের কথা শ্রবণ করে চন্দ্রাবলী প্রভৃতিও সেই রূপ কেদারিকা করে সব মুক্ত লাগালেন। এখন অঙ্কুর হয়ে গেল, অঙ্কুর হয়ে গেল। গোপীগণ সব দেখছেন, সখী কৃষ্ণের অঙ্কুরের মতো দেখা যাচ্ছে না, অন্যরকম দেখা যাচ্ছে। আচ্ছা দেখাই যাক কি হয়। আর কৃষ্ণ এসে বলেন, শুনেছি আপনারাও মুক্তোর চাষ করেছেন আর ভালো মুক্তো ফলিয়েছেন। তখন উনি করেছেন কি কাণ্ড, এই মুক্তোর মালা গাভীর গলায়, ছাগলের গলায়, বাছুরের গলায়, বাঁদরের গলায়, সব মুক্তার মালা ওদিকে দেখাচ্ছে। হৃদয় সেই রূপ তাদের জ্বালা, কি হবে জানি না, ওই রকম তো নয়। কয়েকদিন পরেই ওই কাঁটার গাছ বেরিয়ে গেল, হিংস্রালতা দেখে। আর এই নান্দিমুখী যত হলো অনর্থের মূল, কারণ আমরা বললাম, ও বলে মন্ত্র লাগে না, চলো ওর কাছে যায়, সর্বনাশ ওই করেছে। নান্দিমুখী আমরা বললাম মন্ত্র আছে, মন্ত্র দিলে না, আর ওর আমাদের এই অবস্থা হলো, এখন আমরা কি করি? আরে গোপালিকাগণ, তোমাদিকে
তোমাদের একটা কথাই আছে, যারা 80 বছরের সাবালক হয়, কি আর বোঝাবো। আচ্ছা, অত দামি মুক্তগুলো যে খেতে মাঠে ফেলে দিলে, তখন রাত্রের বেলা কেউ পাহারা দিয়েছিলে? তা তো দি নাই। বললেন সেই অবসরে মধুমঙ্গল ইত্যাদি সখাগণকে নিয়ে ওই তোমাদের মুক্তগুলিকে বের করে আর কিছু গুপ্তকে নিজের খেতে লাগিয়েছে, আর বাকিগুলো যমুনায় ফেলে দিয়েছে। এই কৃষ্ণ এই জন্য হিংসালতা বুনে দিয়েছে কাঁটার গাছ, কাঁটার বীজ বুনেছে, কাঁটা বেরিয়েছে। রে নান্দিমুখী, পোড়ার মুখী, তুমি এই সব আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এইসব কথা বলছো। তো এখন যাই হোক, সে তো হলো, ওদিকে সমস্ত ব্রজেই খ্যাত হয়ে গেল যে এরা মুক্তোর চাষ করেছিল, কাঁটার গাছ বেরিয়ে গেছে। এখন যখন সেই ঘি আনেন, দুধ আনেন, মুক্ত আনেন, তখন সব ভগবান বলে মা বধুরাজ এই সব নিয়ে যাচ্ছে, তো কি হবে? ওই সব ভাই যাচ্ছে না, বাজারে যাচ্ছে না, এই চাষ করেছে। দেখো মা, বলেছিলাম কি আসু ফেলে দিয়েছে। আর যে সব এত দুধ দধি ইত্যাদি নষ্ট করেছে এত, অতএব যাক, মুক্ত না না পর্যন্ত ঘরে যেন ঢুকে না। মুশকিল হয়ে গেল। তাহলে কি করা যায়? সে রাধারানী সব সখীগণ সঙ্গে যুক্তি টুক্তি করে বলেন, এখন এক কাজ করা ছাড়া আর উপায় নাই। শুনেছি ও দোকান খুলেছে, মুক্তোর বিক্রিও করছে, অতএব আমরা সোনা দিয়ে ওর কাছ থেকে মুক্ত কিনে নেব। কি আছে, যাও চন্দ্রমুখী, তুমি যাও, সোনা দিয়ে আর আমাদের জন্য মুক্ত কিনে নিয়ে এসো ওর দোকান থেকে। তারপরে চন্দ্রমুখী বলছে, ও একা আমি যাব না ওর কাছে, যদি কেউ একজন সঙ্গী না হয়। এখন ওই কাঞ্চন বললি, কাঞ্চনলতাকে সঙ্গে নিয়ে আর চন্দ্রমুখী যাচ্ছে, যে রাধা ললিতাদির সব কথা জানাচ্ছে তারা। কৃষ্ণ বলছেন, একটা ফেলে দেব যমুনার জলে মুক্তা, একটা কম দামি ছোট মুক্তাও তাদের দেব না, যতই টাকা দেখ। তখন বললাম, তাদের কাছে চাইলাম, সামান্য কিছু মুক্ত দিল না। আর ও সিঞ্চন করতে দুধ চাইলাম, তখনও তারা আমাদিকে তিরস্কার করে। অতএব যাও, বলে দেবে, হবে না। সুবল আছেন মধ্যস্থ, দেখো সখা, ওরা যা করেছে করেছে, আজ বিপদে পড়েছে। ঘরের মানুষ ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছে না গোপেরা, তো দাও। তুমি কি অত কঠিন হবে নাকি? পয়সা দিচ্ছে, সোনা দিচ্ছে, নাও আর দাও, বিক্রি করছো। কৃষ্ণ বলছেন, কি অর্থ দিবে, কত দাম? আমার মুক্ত তোমাদের গোয়ালার ঘরে যা আছে ধন দৌলত সর্বস্ব বিক্রি করলে আমার একটা মুক্তর সমান দাম হবে না। তবু আমিও তো নিষ্ঠুর হতে পারবো না, দেব, কিন্তু দাম কি দিবে? এখন তারা চাওয়াচাই করছে, কি দাম দেবে?
ও বুঝতে পারলাম, এই এই যে কাঞ্চন বললি, এই কাঞ্চন বললি মানে কাঞ্চন মানে সোনার লতা, একেই মূল্যরূপ দিয়ে পাঠিয়েছে তারা, রাধা ললিতা। তো সুতরাং সুবল, তুমি এই কাঞ্চন বল্লীকে ওই যেখানে ফুল চুরি করতে আসে গোপীরা, আর তাদেরকে আমার মনে আমরা ধরি, সেইখানে কারাগারে একে আবদ্ধ করে রাখ, যতক্ষণ পর্যন্ত না এসে আর রাধারানী আর ললিতা আদি উচিত মূল্য দেয়, ততক্ষণ পর্যন্ত একে ওইখানে বন্ধ করে রাখতে হবে। তারপরে এখন চন্দ্রমুখী যাক, তাদের বিষয়টা জানাক। তো এখন দেখ চন্দ্রমুখী, প্রথম আমি বললাম ওর কাছে যাব না, কিন্তু তুই আমাকে টেনে টেনে নিয়ে এলি এখানে, হতে বেড়া এইসব কী সব বলছে, যেহেতু আমি এখানে থাকবো না, আমি গেলাম। চন্দ্রমুখী বলছে তুমি আর আমি এখানে দাঁড়িয়ে কি করব একা এদের সঙ্গে, অতএব সেও পালিয়ে গেল। দুজনেই রাধা ললিতার কাছে যে, আর ওর কথাগুলি ওর সব যখন বললেন তারা, তখন বলেছেন যে মুখটা নেবে তাকে সং আসতে হবে, যদি নিজের হাতে নেয় তো অনেক কম দাম করে দিয়ে দেব, আর যদি অন্যের দ্বারা কেউ মুক্ত চায় তাহলে 4 গুণ দাম দিতে হবে, আর সব থেকে ছোট ছোট নকল মুক্তগুলো পাবে, ভালো মুক্ত কখনোই পাবে না। নিজেকে আসতে হবে আমার বাজারে কিনতে। দেখো সুবল, বের করো, দোকান পেতে দিয়েছে, তো দোকান পাতা হয়ে গেছে। যখন ওরা যে রাধারানী ললিতার কাছে সব বললো, না এসে উপায় নেই, চলো রাধি যাই। আসছেন সব, ললিতা, বিশাখা, রাধারানী, সখীগণ, তুঙ্গবিদ্যা। তারপরে রাধারানী বলছেন, দেখো বিশাখীকে যাও, তোমরা যাও, আমি যাব না ওখানে, আমি আড়ালে থেকে আর তোমাদের সংলাপটা শুনবো কি বলছে। উনি তো আড়ালে থেকে গেলেন, একটু আড়ালে যেন ওখান থেকে সব শোনা যায়, বৃক্ষের আড়ালে কুঞ্জে। আর তারপর এরা যে মুক্ত দাও, আমরা এসেছি, বললে তুমি ওদিকে যে কিনবে সেই খদ্দের আসা যায়, দাও, কি দাম নেবে বলো। কৃষ্ণ বলছেন তোমাদের মধ্যে তো রাধা নাই, ভাই কি করব, তিনি তো আসতেই ছিলেন, কিন্তু আজ কি একটা বিশেষ কার্যে জটিলা তাকে আবদ্ধ করে রাখলো, তিনি তো আসতে পারলেন না, আমরাই তার দাম দিয়ে মুক্ত নেব, আমাদেরকেই দাও। তখন বলছেন না, আমি তো বলে দিয়েছি, যদি নিজে না আসে কেউ, মধুমঙ্গল তার আগেই চোখ ঠেলে আর কৃষ্ণকে জানিয়ে দিয়েছেন যে রাধারানী নিকটে লুকিয়ে আছে, সব শুনছে, উনি বুঝে নিয়েছেন। তারপর এই মুক্তর দাম কষাকষি, মানে অধিকার কি, এই মুক্তর দাম করতে গিয়ে এত সমস্ত রহস্যময় বার্তা, মানে তাদের সব মূল্যরূপ তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি নিরূপণ করেন, আর লজ্জা পায় তারা, আর সেই রহস্যের আর সীমারি, মানে এমন সব সংলাপ আর এত বিশদ যে মূল গ্রন্থ না দেখলে বুঝবার কোনো উপায় নেই। এই রাধা মাধবীর রসমাধুরী, এই মধুর রসে সখীগণ সঙ্গে যে কত সুরসাল এবং কত পল্লবিত হতে পারে, এই গ্রন্থটি হচ্ছে তার একটা শ্রেষ্ঠ নিদর্শন। রসিক ভক্ত তাদেরকে নিজে নিজে দেখে
আর আস্বাদন করতে হবে। ওই সমুগাক্ষ রসের আস্বাদন হয়েছিল তো। রাধারানী বলছেন, দেখো সুবল, দেখো সখীগণ, সকলেই মধ্যস্থ, এই বৃন্দাবন আমার। রাধা বৃন্দাবনে পুরাণে লেখা আছে, অতএব যে স্থানে মুক্তা জন্মালো সেই স্থানটিও আমার। সুতরাং যদি কারো খেতে অন্য লোকে চাষ করে আর ফসল জন্মায়, তাহলে মালিক অর্ধেক পায় কিনা? নিয়মই আছে, যার ক্ষেত সে অর্ধেক পাবে। অতএব যত মুক্ত আছে অর্ধেক আমাদের দেখ। মূল্য কি? আমার জায়গা। কৃষ্ণ বলছেন, দেখো শ্রুতি বলছেন গোপাল তাপনি কৃষ্ণ বনম। এই শ্রুতি বাক্যে স্মৃতি বাক্য বাধিত হয়ে গেল। বন আমার, শ্রুতি বলেছে। শ্রুতি বাক্য সর্বোপরি, আর স্মৃতি বাক্য তার দ্বারা বাধিত হয়ে যাচ্ছে। সুতরাং তোমার মন নয়, এ আমার মন। রাধারানী বলছেন, সখীগণ বলছেন, ললিতা বিশাখাদি, আচ্ছা এই কৃষ্ণ বনম শব্দটার অর্থ কি? তুমি কৃষ্ণস্য বনম কৃষ্ণ বনমিতি, কৃষ্ণের এই বন, এটা এই কৃষ্ণবন। এই কৃষ্ণবন এর কি সমাস? মানে কেন ষষ্ঠী তৎপুরুষ হয়ে গেল? কৃষ্ণস্য বনম কৃষ্ণ বনম, কৃষ্ণেরই বন। এরা বলছে, দেখো শ্রুতি এবং স্মৃতিবাক্য তাদের কখনো বিরোধ নাই, সমন্বয় আছে। তো শ্রুতি এবং স্মৃতিবাক্যকে সমন্বয় করলে এই অর্থ পাওয়া যায়, এই কৃষ্ণ বনমটি হচ্ছে বহুব্রীহি কর্মধারয়। কৃষ্ণ, এই কৃষ্ণ কৃষ্ণঞ্চ শ্যামঞ্চ তৎ বনঞ্চেতি। রাধা বৃন্দাবনে বনে, তার বনটা কেমন? এত ঘন গাছপালা বৃক্ষলতা যে শ্যাম বর্ণই বৃন্দাবন। সেই শ্যাম সব, তুমি কৃষ্ণ শব্দটা দেখেই ওই শ্যাম অর্থ না নিয়ে আর বলছো আমার বন। লেখাপড়া তো শিখো নাই, ছোটবেলার থেকে 2.5 বছরের থেকে গুরু চড়াচ্ছ। অতএব তুমি এই সকল অর্থ কি করে জানবে? কেউ বলছেন, দেখো ভাই, ললিতা সখী বলছেন এ বারবার তৎপুরুষ তৎপুরুষ বলে, ষষ্ঠী তৎপুরুষ, কারণ ও নিজেই ষষ্ঠী তৎপুরুষ, এই জন্যই বলছে। ষষ্ঠী তৎপুরুষ কি করে? তো ললিতা বলছেন, ষষ্ঠী কাশী তেকা তস্যা পুরুষ পতিদেব ষষ্ঠী তৎপুরুষ। তার মানে ষষ্ঠী বলে আমাদের এইখানে কোনো এক মেয়ে আছে, ও তারই পতি, এই জন্য এর নাম এ বলছে ষষ্ঠী তৎপুরুষ, বারবার ওইটাই জানে। সখী ষষ্ঠীটাকে ললিতা বলছেন ওটা চন্দ্রাবলী। ও ষষ্ঠী কি করে হলো? বললেন, দেখো ষষ্ঠী এই রূপে হলো যে এই যে তার প্রতি গোবর্ধন মল্ল হচ্ছে প্রথম, তার মাতা ভারুন্ডা হচ্ছে দ্বিতীয়া, মাতা ওই করালা হচ্ছে তৃতীয়া, তারপরে ওই পদ্মা হচ্ছে চতুর্থী, সব্যা হচ্ছে পঞ্চমী, আর ষষ্ঠী ওই বটতল বাসিনী চন্দ্রাবলী। এই ষষ্ঠী, ষষ্ঠী কাকে বলা যায়? যার আশীর্বাদী কৃপায় বহু সন্তানাদি হয়, বটতলে থাকে, ওই ষষ্ঠী, ওই চন্দ্রাবলী, ওরই প্রতি এ। তা এখন কৃষ্ণ মনে 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 চিন্তা করছেন, এই সমস্ত বালিকা
এমন সমস্ত কথা বলছে, আমাকে নিরুত্তর করে দিচ্ছে। উত্তর পাচ্ছেন না উনি, খুঁজে কি জবাব দেবেন। এই রূপে রসের প্রবাহ এই লীলাতে শেষকালে এই লীলাটা, এই সব মুক্তা উৎপাদন, এই সব মুক্তা উৎপাদন তো তাদেরই জন্য। অতে মহামূল্যবান মুক্তা উৎপাদন করে আর সেই ভালো ভালো বেছে বেছে মূল্যবান মুক্তগুলোকে আগেই সাজিয়ে রেখেছেন বাক্সে, ছোট ছোট নাম লেখা আছে। এটা সে রাধা, এইটা ললিতা, এইটা বিশাখা, এইটা চিত্রা, ইন্দুরেখা। এই রসময়ী লীলার অবসানে সেই সমস্ত মুক্তা তাদের অর্পণ করলেন। আর এই মুক্তাফল লীলা করে বিশ্বে শ্রী শ্রী রাধারানী আর সখীগণের বিশেষ রসকে আস্বাদন করলেন গোবিন্দ। আর তারাও পরিহাস রসময় আনন্দে ভাসলেন। এইরূপ অদ্ভুত লীলা এই ব্রজগোপিকাগণ সঙ্গে শ্রীকৃষ্ণের। এই জন্যই বলা হয়েছে সমস্ত লীলা শ্রেষ্ঠ এই ব্রজলীলা, সর্বোপরি গোপীশ গোপীনাথের লীলা, তদুপরি রাধা সহ রাধানাথের লীলা এর তুলনা নেই। এর অনুশীলনের দ্বারাই আমাদের আচার্য পাদগণ বললেন রাধারানীর পাদ পদ্ম আশ্রয় ঘটবে এবং জীব সেই পরমানন্দ পরাকাষ্ঠা রাজ্যে উন্নীত হবে মহাপ্রভুর কৃপায়। শ্রীমন মহাপ্রভুর করুণা হলে আবার পরবর্তী শ্লোকের বাক্য আমরা সাধন করব কাল। আজকে আমাদের ভাগবতী কথা এখানেই সমাপ্ত হল।